এদেশে অন্যায় দেখে চুপ থাকলে আপনি একদম নিরাপদ, কিন্তু যেই প্রশ্ন করবেন অমনি আপনি হয়ে যাবেন সমস্যা। আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি ঠিক নাকি ভুল। মানুষ আগে জিজ্ঞেস করবে আপনার পেছনে কে আছে, বা আপনার হেলমেট বা আপনার হাতে যদি মোবাইল ফোনের ক্যামেরা অন থাকে বা আপনার হেলমেটে ক্যামেরা লাগানো থাকে, তাহলে তো হলোই। কিছু মানুষ বলেই দিবে যে ক্যামেরা লাগানো আছে না, তাই উৎক্ষোভ প্রতিবাদ করতে আসছে, আসলে কিছুই না। এমন অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকে বলে যে ভাই আপনার পেছনে কে আছে, বা আপনি ফেম নিতে আসছেন। এই ধরনের কমেন্ট কিন্তু প্রতিবাদীরা কমন শোনে আমাদের দেশে। একটা সময় মানুষ ভাবতো প্রতিবাদ করা মানে একটা সাহসের ব্যাপার, আর এখন অধিকাংশ মানুষ ভাবে প্রতিবাদ করা মানে নিজের বিপদ নিজের পায়ে ডেকে আনা। কেন এমন হলো? কেন যে চুপ থাকে সে বুদ্ধিমান, আর যে প্রশ্ন করে সে সন্দেহভাজন? এই সংস্কৃতি কিভাবে ধীরে ধীরে আমাদের পুরো সমাজকে বোবা বানিয়ে দিচ্ছে, সেটা কি আপনি একবারও চিন্তা করেছেন? ছোটবেলা থেকে আমাদের কান ঝালাপালা করে দেওয়া হয়, বেশি কথা বলিস না, ঝামেলায় যাস না, চুপচাপ থাক। এই কথাগুলো কিন্তু আমরা সবাই শুনছি। কেউ যদি অন্যায় দেখে প্রশ্ন করে তাকে বলা হয় অবাধ্য। সমাজ আমাদের শিখিয়েছে প্রশ্ন করার চেয়ে চুপ থাকা বেশি লাভজনক, যার কারণে বড় হওয়ার পর অন্যায় চোখের সামনে দেখলেও আমরা অটোমেটিক চুপ হয়ে যাই। আমাদের মস্তিষ্ক তখন প্রতিবাদের ভাষা খুঁজে পায় না, শুধু বাঁচার পথ খুঁজে। সবথেকে কষ্টের বিষয় কি জানেন? আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন তখন দেখবেন সবাই আপনার পাশে নেই। ইনবক্সে হয়তো অনেকেই এসে বলবে ভাই দারুণ কথা বলেছেন, হয়তো কমেন্টেও এই ধরনের অনেক কমেন্ট করবে, কিন্তু প্রকাশ্যে কেউ আসবে না। কারণ সবাই ভয় পায় চাকরি চলে যাবে, মান সম্মান হারাবে, বা ভবিষ্যতে কোনো ঝামেলায় হয়তো পড়তে হবে। এই ভয়টাই আমাদের সমাজকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন, যখন কেউ কোনো অন্যায় নিয়ে কথা বলে তখন ইস্যু নিয়ে আলোচনা না করে সেই মানুষটার ব্যক্তিগত আক্রমণ করা শুরু করে? অনেকে বলে ও তো সস্তার জনপ্রিয়তার জন্য আসছে, যদি আপনার হাতে ক্যামেরা থাকে বা আপনার হেলমেটে ক্যামেরা লাগানো থাকে। এই কথাটা আপনি শুনবেন আপনি প্রতিবাদ করতে গেলে, যে ক্যামেরা লাগানো তো তাই ভাব নিতে আসছে। অথবা এই ধরনের অনেকে কথা বলে ওর তো অন্য কোনো উদ্দেশ্য আছে, যার কারণে প্রতিবাদ নামক এই ফালতু জিনিস করতে আসছে। এই যে এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, আমাদের দেশের রাস্তায় আপনি অটো যদি রং সাইডে আসে, আপনি যদি সেই অটোওয়ালাকে প্রতিবাদ করতে যান, দেখবেন কিছু মানুষ এসে বলবে ভাই বাংলাদেশে এটাই নিয়ম, এভাবেই চলে, আপনি কেন হুদাই ঝামেলা করতেছেন রাস্তায়। এই কথা কিন্তু বলবেন। আমি নিজে শুনছি ভাই, অটোকে প্রতিবাদ করতে গিয়ে আমি নিজে এই ধরনের কথা শুনছি, ভাই বাংলাদেশে এইটুক চলে, ভাই ও তো যাবে হচ্ছে কি এই যে একটু পিছনে উল্টা দিকে গেলে ও বাম পাশ বা ডান পাশের রাস্তায় চলে যাবে, আপনি কেন ওর সাথে ঝামেলা করতেছেন। এই ধরনের সাপোর্টিভ কথা আমি শুনছি। কারণটা কি আপনি কখনো চিন্তা করেছেন? কারণ সত্য নিয়ে তর্ক করাটাও সবসময় বিপজ্জনক, তাই মানুষ ফোকাস সরিয়ে দেয় ওই ব্যক্তির উপর, ইস্যু হারিয়ে যায়, আর মানুষ ছোট হয়ে যায়। চুপ থাকাটা আমাদের এখনকার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, কারণ আমরা দেখছি যারা কথা বলছে তাদের জীবন কতটা কঠিন হয়ে যাচ্ছে, হয় চাকরি হারাচ্ছে, না হয় হয়রানির শিকার হচ্ছে। সাধারণ মানুষ ভাবে আমার নিজের জীবনটাই অনেক কষ্টের, নতুন করে বিপদ ডেকে লাভ কী? আর ঠিক এভাবেই কোনো একদিন যেটার বিরুদ্ধে কথা বলার দরকার ছিল সেটাই অভ্যাসে পরিণত হয়ে যায়। এর এক্সাম্পল হচ্ছে এই যে অটোরিকশা। অটোরিকশা এরকম হুটহাট রং সাইড দিয়ে চালানো, এলোমেলোভাবে চালানো, এইটা নিয়ে প্রতিবাদ করা কিন্তু আসলেই আগে দরকার ছিল। কিন্তু কেউ প্রতিবাদ করেনি বলেই, বা গুটি কয়েক দু একজন প্রতিবাদ করার পরও সাপোর্ট দেওয়ার কারণে আজকে এই জিনিসটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আজকে তারা মনে করে এরকম রং সাইড দিয়ে চালানো, সিগন্যাল ছাড়া গাড়ি চালানো, হুটহাট ডানবাম করে চালানো এটা তাদের অধিকার। অনলাইনে কিন্তু আমরা সবাই বিপ্লবী, স্টোরি দেই, স্ট্যাটাস দেই, হ্যাশট্যাগ দেই, কিন্তু বাস্তব জীবনে আমরা পুরাই নীরব। কারণ অনলাইনে প্রতিবাদ করাটা নিরাপদ, কেউ আপনাকে কিছু বলতে আসতেছে না, কিন্তু বাস্তবে প্রতিবাদ করতে গেলে মূল্য দিতে হয়। এই সোশ্যাল মিডিয়া প্রোটেস্ট এখন অনেকের কাছে কেবল দায়সারা কাজ হয়ে দাঁড়িয়েছে। সবাই প্রোটেস্ট করতে চায়, কিন্তু নিরাপদভাবে করতে চায়। আর নিরাপদভাবে প্রোটেস্ট করার একটা সহজ মাধ্যম হচ্ছে গিয়ে এই সোশ্যাল মিডিয়া প্রোটেস্ট। ক্ষমতা বা সিস্টেম সাধারণত সমালোচনা সহ্য করতে পারে না। যে সিস্টেম প্রশ্ন সহ্য করতে পারে না তারা সমালোচনাকে হুমকি মনে করে। আর যখন কোনো সিস্টেম সমালোচনাকে ভয় পায় তখন প্রতিবাদ করাটা স্বাভাবিকভাবেই ঝুঁকি হয়ে দাঁড়ায়। ধনী মানুষদের একটা ব্যাকআপ থাকে, কানেকশন থাকে, কিন্তু আপনার আমার মতো মধ্যবিত্ত বা খেটে খাওয়া মানুষ, তারা সবচেয়ে বেশি অসহায়, কারণ আমাদের হারানোর ভয়টা অনেক বেশি।
একটা সামান্য চাকরি বা ছোট একটা ব্যবসা হাতছাড়া হলে পুরো পরিবার পথে বসতে হয়। এই ভয়ে অনেক সত্য দেখা মানুষ নীরবে সহ্য করতে বাধ্য হয়। সবচেয়ে ভয়ঙ্কর বাক্য হলো, আমি একা কি করব। এই কথাটা কিন্তু আমরা অনেকেই বলি। যখনই সবাই এটা ভাবে যে আমি একা কি করব, তখনই কেউ কিছু বলে না। আর যখন কেউ কিছু বলে না, তখনই অন্যায় জিতে যায়। ইতিহাসের দিকে তাকান না, বড় বড় পরিবর্তন কখনো বিশাল কোনো জনতা দিয়ে শুরু হয়নি। শুরু হয়েছিল মাত্র কয়েকজন অস্বস্তিতে ভোগা মানুষের হাত ধরে। যখন একটা সমাজে ভয়ের সংস্কৃতি জেঁকে বসে, তখন মানুষ আর সত্য কথা বলে না। সবাই শুধু নিরাপদ কথা বলে, নিরাপদ কাজ করে। এই নিরাপত্তায় থাকা মানুষকে একটা সময় ক্রিয়েটিভহীন, আবেগহীন রোবট বানিয়ে ফেলে। প্রতিবাদ মানে কি রাস্তায় নামতে হবে? না, প্রতিবাদ মানে সত্য বলা, করাপশন বা দুর্নীতির বিপক্ষে নিজের অবস্থান পরিষ্কার রাখা, অন্তত নিজের বিবেককে বিক্রি না করা। চুপ থেকেও যদি আপনি নিজের নীতি ঠিক রাখতে পারেন, সেটাও এক ধরনের প্রতিবাদ। কিছু মানুষ আছে যারা নীরবতা সহ্য করতে পারে না, তাদের ভেতরটা কুঁকড়ে যায়। তারা জানে প্রতিবাদ করলে বিপদ আসবে, কিন্তু সেই ঝুঁকি নিয়েই তারা কথা বলে। কারণ কারো কারো কাছে আত্মসম্মান নিজের জীবনের থেকে অনেক বড়। তাই তো আমরা এই দুনিয়ায় দেখি অনেকেই প্রতিবাদ করতে করতে জীবন দিয়ে দেয়। কারণ এই সকল জীবন দেওয়া মানুষদের কাছে তাদের আত্মসম্মানটা অনেক বেশি বড় এবং অনেক বেশি সম্মানের। সমাজ কেন প্রতিবাদীদের অপছন্দ করে, এটা কি আপনি কখনো চিন্তা করেছেন? কারণ প্রতিবাদী মানুষটা আমাদের শান্তি বা ইলিউশন ভেঙে দেয়। আমরা যখন মিথ্যার ওপর শান্তিতে বাস করতে চাই, তখন প্রতিবাদী কেউ এসে সেই শান্তির পর্দা ছিঁড়ে ফেলে। আর ঠিক এই জিনিসটাই মানুষ সহ্য করতে পারে না। ফলাফল, প্রতিবাদীদের উপর নেমে আসে অবর্ণনীয় ঝড়। আজকের আপনার আমার মতন তরুণরা যারা আছি, তারা সবসময় দ্বিধায় থাকি। কারণ চারপাশে অন্যায় কিন্তু আমরা দেখছি, কিন্তু সাথে সাথে ভয়াবহ পরিণতিও দেখছি। যারা প্রতিবাদ করছে তাদের সাথে আলটিমেটলি কি হচ্ছে? সত্য বলবো নাকি নিরাপদ থাকবো, এই টানাটানি আমাদেরকে মানসিকভাবে ক্লান্ত করে তুলছে। যে সমাজে প্রতিবাদ নেই, সেখানে অন্যায়টা খুব দ্রুত সাধারণ বিষয় পরিণত হয়ে যায়। মানুষ নির্যাতন সহ্য করতে শিখে যায়, দুর্নীতি তাদের রোজকার জীবনের অংশ হয়ে যায়। সবচেয়ে ভয়াবহ হচ্ছে, মানুষ তখন আশা জিনিসটাকেই একবারে ছেড়ে দেয়। তখন মনে হয় বাংলাদেশে এগুলো চলবেই, এগুলো হবেই। কারণ মানুষের তো আশা নেই, মানুষ কোথায় যাবে? সাহস মানে এই না যে আপনার মনে কোনো ভয় নেই। সাহস হলো ভয় থাকা সত্ত্বেও নিজের বিবেককে বিক্রি না করে দেওয়া। সবাই বীর হবে না, সবাই অ্যাক্টিভিস্ট হবে না, কিন্তু অন্তত মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য অন্যায় দেখলে যেন খারাপ লাগে, এতটুকু অনুভূতি অন্তত হারিয়ে যেতে দিবেন না। আমাদের দেশে প্রতিবাদ করাটা সত্যি অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কিন্তু সমাজটা তখনই পুরোপুরি শেষ হয়ে যায় যখন মানুষ অন্যায় দেখেও কিছু অনুভব করা বন্ধ করে দেয়। মনে রাখবেন, সব নীরবতা শান্তি নয়, অনেক সময় নীরবতা হলো ভয়ের আরেক নাম। পরের বার যখন দেখবেন কেউ অন্যায়ের প্রতিবাদ করছে, তখন বিচার করার আগে একবার ভাববেন, সে হয়তো জনপ্রিয়তা চাচ্ছে না, সে শুধু নিজের অস্তিত্ব এবং মর্যাদাটা বাঁচানোর চেষ্টা করছে। আপনার কি মনে হয় এদেশে সত্যি কথা বলার আগে নিজের সেফটি নিয়ে ভাবতে হয়? কমেন্ট করে জানান। আর ভিডিওটা শেয়ার করুন এমন একজনের সাথে যে আজও অন্যায় দেখলে অস্বস্তিতে ভোগে।